তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমার কন্টেন্ট হচ্ছে যে আমি নতুন আজকে ফোন কিনতে যাচ্ছি, বাট কী ফোন কিনবো তোমরা গেস করতে পারো ভালোভাবে। তো সঙ্গে থাকো, পাশে থাকো এবং এই ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদমই ভুলবে না। তো আমি উঠে পড়েছি ঘুম থেকে এবং এরপরেই আমরা এখন বেরিয়ে পড়বো, বাট তার আগে একটু ফ্রেশ হব। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো লেটস গো। এখন আমি একটু ফ্রেশ হব, ড্রেস পরবো, তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব জোর আমার পটি পেয়েছে, তাই আমি এখন পটি করব, তারপরে বেরোবো ফোন কিনতে। তো আপাতত একটু জল ভরতে হবে, ঠিক আছে? তো চলো পটি করবো আপাতত। আমি খুব জোরে পটি পেয়েছে আমার। বাহ! তো আমি দেখতে পাচ্ছি অলরেডি জল রয়েছে, মানে আমি বেশিরভাগ জল ভরে তারপরে পটি করতে যাই, বাট অলরেডি জল ভরা রয়েছে, ঠিক আছে? তো কোনো ব্যাপার নেই, পটিটা সেরে নিই তারপরে বেরোবো, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বেশিরভাগ আমি এখান থেকে জল ভরি, এটা হচ্ছে আমাদের কল, ঠিক আছে? আর এখন আমি ঢুকছি পটিতে। তো এই যে পটিতে অলরেডি জল আছে, তো পটিতে আমি ঢুকে পড়েছি। আর এখন আমি অলরেডি পটি করবো, ঠিক আছে? জল পেয়েছি, ডোন্ট মাইন্ড। তো জল যেহেতু রয়েছে অলরেডি, চিন্তা করার কোনো কারণ নেই। তো আমি বললাম না, আপাতত দরজা বন্ধ করছি আর তার সাথে সাথে আমি ক্যামেরাও বন্ধ করছি। তো গাইস, ফাইনালি আমার পটি করা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আবার আমি ফিরে আসবো, এবং ফিরে আসার পরে আমি কিভাবে সেখানে যাব এবং ফোনটা কী ফোন নেব তা তোমরা নিশ্চয়ই গ্যাস করতে পারবে। এবং তোমাদের যদি সে ফোনের ব্যাপারে যদি কোনো কিছু টিপ যদি বলার থাকে তাহলে নিশ্চয়ই তোমরা বলবে। আমি জানি যে তোমরা খুবই স্পেশালি, খুবই ব্রিলিয়ান্ট, ঠিক আছে? তো তোমরা স্পেশালি ফোনের ব্যাপারে সমস্ত কিছুই বেশি করে জানো, বাট বেশি বেশি করে কমেন্ট করবে এবং বেশি বেশি করে আমাদেরকে জানাবে। তো তার সঙ্গে ভিডিও তোমরা অবশ্যই দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে, কেন কি মজাটা শেষেই রয়েছে। তো ফাইনালি আমি কথা না বাড়িয়ে এবারকে আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর রেস্ট করে ফাইনালি আমি বেরিয়ে যাবো ফোন নিতে। তো লেটস গো, চলো আমার সাথে। ওয়াই। তো চলো, আমি ফ্রেশ হয়ে গেছি, এবার আমি খেয়ে নিই ভাত, ঠিক আছে? সঙ্গে রয়েছে আমাদের দেখতে পাচ্ছ, আশা করি বলার কোনো দরকার নেই। যারা যারা এটার নাম জানো অবশ্যই তারা কমেন্টে আমাকে জানিয়ে দেবে। এবং এখন আমি খাবো ভাত, খুবই খিদে পেয়েছে। এবং ভাত খাওয়ার পরে তারপরে আমি বেরিয়ে পড়বো। তার সঙ্গে আমাদের খাবারে রয়েছে এটা। এটা নিশ্চয়ই বলতে হবে না এটার নাম কি, কারণ সবাই জানো। তো কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? এবং আশা করি এটারও সবাই নাম জানো, তো এটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে। এবং আর কিছু নেই, কিন্তু এটা তো হতেই পারে না যে আমি ভাত খেতে বসবো আর ভাত খেতে গিয়ে টিভি দেখবো না, এটা তো হতে পারে না। তো আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি ভাত খেতে বসলে অবশ্যই টিভি দেখি। তো ফাইনালি আমি এখন ভাত খাবো, ভাত খেয়ে আমি টিভি দেখবো। তো টিভি যদি আমি না চালাই তাহলে এটা অপমান করা হবে টিভি, তো সেই জন্য আমি ফাইনালি টিভিটাকে অন করে নিচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে, টিভিটা আমার অন করা হয়ে গেছে। এখন দেখবো টিভি এখনই চালু হয়ে যাবে আমাদের। তো টিভি অন হয়ে গেছে, কারণ আমি খেতে বসলে টিভি অবশ্যই দেখি, এটা আমার খুব বদ অভ্যাস। তো ঠিক আছে, সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর কমেন্ট করতে একদমই ভুলবে না, ঠিক আছে? তো লেটস গো, আমি ভাতটা খেয়ে নিই কারণ খুব খিদে পেয়েছে। সো ওয়াই। হ্যালো গাইজ, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো, ঠিক আছে? আর সঙ্গে রয়েছে আমার এই যে সাইকেল, দেখতেই পাচ্ছ। তো আমি সাইকেল নিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? তো সঙ্গে থাকো, পাশে থাকো এবং ফাইনালি শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। তো বাকি ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর কমেন্ট করতে একদমই ভুলবে না। তো সঙ্গে থাকো, পাশে থাকো। সো লেটস গো। তো এখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের কালীবাগান, ঠিক আছে? মানে আমাদের বাড়ির পাশে। এবং কালীবাগানে ওখানে পার করে আসলাম। এটা হচ্ছে মোটামুটি আমাদের মাঝগ্রাম এলাকা, যেখানে এখন আমি আস্তে আস্তে বাজার দিকে এগিয়ে যাচ্ছি। এবং দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর আর কত ভালো লাগছে, চারপাশের পরিবেশটা তো অসাম লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের মাঝগ্রাম বাজার হাট, যেখানে আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আমার বন্ধুর কাছে যাচ্ছি, কারণ বন্ধুকে নিয়ে তারপর আমরা এক জায়গায় ঘুরতে যাব। এবং সেখানকার তোমরা গেস করতেই পারছো আমি কোথায় যাবার কথা বলছি।
আই থিঙ্ক তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো শেষমেশ আমরা চলে এসেছি সেই জায়গায়। আর তোমরা বুঝতেই পারছো এটা কোন জায়গা। তো যারা যারা এই জায়গাতে এসছো বা এই জায়গার নামটা যারা জানতে চাইছো তারা নিশ্চয়ই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই জায়গাটা খুব 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 ভিড় হয় এবং খুব মজা হয়, ঠিক আছে। প্রতিদিন বিকেলবেলা এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবং সবাই আসে। আশা করি তোমরা এই জায়গাটা গেস করতে পারছো কোন জায়গা। তো বেশি বেশি করে আমাকে কমেন্ট করে এটা কোন জায়গা আমিও হালকা করে ভিডিও বানিয়ে ছেড়ে দিতে হবে লাস্টে। কাদের এখানে আসতে বেশি পছন্দ করো, ঠিক আছে, তারাও আমাকে জানাবে। এবং কারা কারা এখানে এসেছো এখন পর্যন্ত তারাও নিশ্চয়ই আমাকে জানাবে, ঠিক আছে। আশা করি তোমাদের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। এই জায়গার নামটা দেখতে পাচ্ছি এখানে কত পরিমাণে ভিড় হয়েছে, ঠিক আছে। এখানে প্রতিদিনই ভিড় হয়, কারণ হচ্ছে স্পেশালি দেখতে পাচ্ছ এখানে এখন অনেকগুলো দোকান, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো সন্ধ্যা হয়ে গেছে, শেষমেশ এখন আমরা বেরিয়ে পড়ছি, কারণ আমার শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে। তো আমি এখন চলে যাচ্ছি বাড়ি দিকে, এবং বাড়ির থেকে তোমার হচ্ছে রেডি হয়ে আবার আমরা যাব। আমি যেটা নাকি তোমাদের বলেছিলাম যে মোবাইল কিনতে যাব, তো এখন আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। আর তোমরা বেশি করে কমেন্ট অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো সেই জায়গাটা, হ্যাঁ। আর এখন আমরা মোটামুটি চলে ভাই দেখতে পাচ্ছ একটা মেয়ে আছে। ও বাবা রে, আমার দিকে কীভাবে তাকালো, বাবা রে বাবা। তো এটা তো হতেই পারে না যে আমরা ঘুরতে বেরোলাম আর ফুচকা খাবো না। তো স্পেশালি আমার এটা খুব বদ অভ্যাস আছে যে আমি যখনই ঘুরতে বেরোই তখন ফুচকা অবশ্যই খাই। তো প্রতিদিনকার মতন আজকেও, ও মাই গড, দেখতে পাচ্ছ কত সুন্দর জল। তো এটা হচ্ছে আমাদের ফুচকা কাকা, যেখান থেকে আমি ছোটোবেলার থেকে না কাছ থেকে ফুচকা খেয়ে গেলে ফাইভ থেকে খাই। তো আস্তে আস্তে আমাদের কাকা মাখাচ্ছে আলু এবং সঙ্গে রয়েছে আমাদের ফুচকা। তো স্পেশালি একটা করে দিল, আমি মুখে ঢুকিয়ে নিলাম। তারপরে আবার একটা ফুচকা দিচ্ছে আমার বন্ধুকে। এইভাবে আমরা ফুচকা খাওয়া শুরু করে দিলাম, ঠিক আছে। মোটামুটি অনেক টাকা খেয়েছে ফুচকা, প্রায় 20 টাকার মতন ফুচকা। ও ওয়াও, সো টেস্টি। কারা কারা ফুচকা খেতে বেশি পছন্দ করে তারা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। এবারকে আমি বেরিয়ে পড়লাম মোবাইল কিনতে। এটা হচ্ছে আমাদের মাঝিগ্রাম স্টেশন। তো দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনের জন্য ওয়েট করছি, এবং একটা কাকা তাকিও না, কারণ যখন তখন ট্রেনে আসতে পারে। তো কাকার আমি সাবধান করছিলাম, বাট কাকা শুনিনি। তো শেষমেশ আমাদের ট্রেন চলে এসছে। এবারকে আমি ট্রেনে এখন উঠে পড়বো। তো চুলটাকে বারবার হাত দিচ্ছি, ফাইনালি আমি ট্রেনে উঠে বসলাম। এবারকে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ মোবাইলখানে ওয়াও। তো বুঝতেই পারছো এটা কি মোবাইল, ভিভো, বাট মডেল নাম্বারটা আমি বলছি না, কারণ জাস্ট মোবাইলটা আমি দেখালাম। এবার দেখি কারা কারা মডেল নাম্বার বলতে পারো তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো মোবাইলটা দেখে নিয়েছিলাম, ফাইনালি এখন আমি রেডি হয়ে গেলাম আর চলে আসলাম বাড়িতে। আর ভালো লাগছে না, আমি এখন ঘুমিয়ে পড়বো। আশা করি ভিডিওটা সবার পছন্দ হয়েছে, এবং তোমরা নিশ্চয়ই আমাকে নেক্সট ভিডিওর জন্য ওয়েটিং করবে, প্লাস হচ্ছে যাদেরকে পছন্দ হয়েছে। তো গাইস বাই, গুড নাইট, সি ইউ, কেয়ার ফর নেক্সট ভিডিওর সঙ্গে।